হাসরের ময়দান একদিন কায়েম হবে, আমার রবের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ পাক পাই টু পাই যারা থেকে যারা তোমার হিসাব নিবে। সূরা জিলজালের মধ্যে আল্লাহ সেই ব্যাপারে বান্দারে জানিয়ে দিয়েছে, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বিন্দু মাত্র পরিমাণ নেক আমল করেছো, হাসরের ময়দানে দেখতে পারবা আমি আল্লাহ বেইনসাফি করব না। বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ, অণু থেকে অণু পরিমাণ বান্দা তুমি যদি অন্যায় করো, হাসরের ময়দানে দেখতে পারবা ওই জায়গা আমি আল্লাহর বেইনসাফির কাতারের মধ্যে পাবা না। আমি আল্লাহ ইমামে আদল হইয়া ওই দিন বান্দা তোমার বিচার করব। সূরা জিলজালের বয়ান যখন আমার মায়ার নবিয়াদের কইরা শোনায়, পৃথিবী একদিন কম্পনে প্রকম্পিত হয়ে যাবে, মানুষগুলা এমন হয়ে যাবে, জমিন থেকে জমিনের সমস্ত কিছু বের করে দেওয়ার পরে মানুষগুলো বলবে ওয়াকালাল ইনসানু মালাহা। মানুষ বলবে আমার এই দুনিয়ার এমন কি হয়ে গেল, দুনিয়ার জমিন থেকে কেন সব কিছু বের করে দেয়। সূরা কারিয়ার বয়ান নবী করলেন, আল কারিয়াতু মাল কারিয়া وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث। নবীজি কারিয়ার বয়ান করে, জিলজালের বয়ান করে, হঠাৎ করে এবার কিছু কিছু কাফেররা মনে মনে মন্তব্য করে, 40 বছরের জিন্দেগিতে যেই মুহাম্মদের মিথ্যা নাই, মুহাম্মদ সত্য বলে, হয়তো নবুয়তের পরে মুহাম্মদ কিয়ামতের ব্যাপারে সত্যও বলতে পারে। বিশ্বাস করে না, কই বলতেও পারে। নাউজুবিল্লাহ পড়বেন না। 40 বছর তো মুহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই, তাহলে 40 বছর পরে কিয়ামতের ব্যাপারে সত্য বলতেও পারে, হতেও তো পারে। সে যে তার রবের কথা বলে, রবের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, এটা যে বলে হতে পারে। একদল কাফের আমার মায়ার নবীর সামনে এসে দাঁড়ায় গেল, আমার মায়ার নবীর দরবারে বলতে লাগলো, এই মুহাম্মদ, যেই কিয়ামতের ব্যাপারে বলো না কোন সময় কিয়ামত হবে। এই ব্যাপারে তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মায়ার নবীর এই ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ জ্ঞান দেন নাই। সূরাতুন নাজিয়াতের 3টা আয়াত সঙ্গে সঙ্গে জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাক নবীর উপরে নাজিল করে দিলেন। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর আমার, কুফারেরা আপনার দরবারে আইসা আপনাকে কিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করবে। ইয়াসআলুনাকা আনিস সাআ, কিয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করবে আপনারে কোন সময় কিয়ামত হবে। আইয়ানা মুরসাহা, মুফাসসিরিনে কেরাম মুরসাহার ব্যাখ্যা দিতে গিয়া জানায়া দেয়, যেই জায়গার মধ্যে নোংর ফালানো হয়, নৌকার নোংর ফালানোর পরে নৌকা আর চলতে পারে না। নৌকা চালানেওয়ালা মাঝি যখন নৌকা চালায়, হঠাৎ করে একটু দূর যাওয়ার পরে যদি নোংরটা ফালায়া দেয়, নৌকার সামনে যাবে না, ডানেও যাবে না, বামেও যাবে না। কাফেররা নবীরে যা বলে, দুনিয়ার মালিক তো বলো তোমার রব, দুনিয়ার এই নোংরটা কোন জায়গায় ফালানো হবে আমাদের জানায়া দাও। যেই জায়গায় নোংর পড়বে ওই জায়গা থেকে দুনিয়ার একদিনের জন্য, 1 সেকেন্ডের জন্য আগে বাড়াবে না। বড় গোবিন্দপুরের মুসলমান, নৌকার চালানেওয়ালা যদি মাঝি হয়, এই পুরা দুনিয়া চালানেওয়ালা একজন, চিল্লায়া বলো তার নাম। আল্লাহ পাক যেদিন বলবে ইসরাফিল সিংহায় ফুৎকার দাও,
ওদিন কিয়ামত কায়েম হবে, পুরা জালজালা সৃষ্টি হয়ে যাবে, কম্পন সৃষ্টি হয়ে যাবে। জালজালা আরম্ভ হইয়া কিয়ামত যেদিন কায়েম হবে, ওই ব্যাপারে নবীও জানে না, সাহাবীরা জানে না, আল্লাহ পাক ভালো করে জানে। সূরাত আন-নাজিয়াতের 43 নম্বর আয়াতে আল্লাহ এই ব্যাপারে আমার নবীরে জানায়া দিয়েছেন। এই ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ জ্ঞান আমি আল্লাহ আপনারে দেই নাই। ফিমা আনতা মিন যিকরাহা, এই ব্যাপারে তো জ্ঞান আমি আল্লাহ আপনাকে দেই নাই। ইলা রাব্বিকা মুনতাহাহা, এই ব্যাপারে একজন জানে, চিল্লা বলো তার নাম। কে জানে? আল্লাহ জানে। ফিমা আনতা মিন যিকরাহা, আল্লাহ পাক বলছেন আপনাকে কি এই ব্যাপারে কোনো জ্ঞান দিয়েছি আমি? দেই নাই তো। সাআ সম্পর্কে, দ্যাট মিন্স কিয়ামত সম্পর্কে, হাসরের ময়দানের ব্যাপারে জিজ্ঞেস যখন করবে কোথায় ফালানো হবে নোংর, নোংর মানে হলো দুনিয়া কোথায় বন্ধ হবে, কোথায় স্টপ হবে, আর সামনে আগাবে না, কখন? আল্লাহ পাক উত্তর দিচ্ছেন ফিমা আনতা মিন যিকরাহা, এই ব্যাপারে তো আপনার কাছে কোনো জ্ঞান নাই। ইলা রাব্বিকা মুনতাহাহা, এই ব্যাপারে আপনার রবের কাছেই তো জানা আছে, উনি জানে নোংর কোথায় ফালাবে, দুনিয়া কোথায় বন্ধ করবে। চিল্লায়া পড়বেন কি সুবহানাল্লাহ। তাহলে কিয়ামত হবে কনফার্ম। বন্ধ করতে পারবে ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, আমাদের গত প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, ওবায়দুল কাদের সাহেব বন্ধ করতে পারবে? আল্লাহ যেদিন বলবে স্টপ, পৃথিবীর এমন কার ক্ষমতা আছে এটাকে স্টার্ট করতে পারে? আছে আছে আছে। মাখলুক কিছুই করতে পারে না আল্লাহ ছাড়া। আল্লাহ সব কিছু করতে পারে, মাখলুক ছাড়া। মাখলুক কিছু করতে পারে না, আল্লাহ করতে পারে। এই জন্য আল্লাহ যদি বলে স্টপ, স্টার্ট করার ক্ষমতা কারো নাই। আল্লাহ যদি বলে স্টার্ট, স্টপ করার ক্ষমতা পৃথিবীর কারো। সর্বময় ক্ষমতার মালিক কে? আরো জোরে বলতে হবে কে? জনগণ। আল্লাহ। আল্লাহ যারা চায় ক্ষমতা দেয়, সম্মান দেয়, ইজ্জত দেয়, বেইজ্জতি তো আল্লাহই করে। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর বলেন আপনার উম্মতের, মালিকুল মুলক মানে রাজাধিরাজ হলেন আমার আল্লাহ। যখন মন চায় যেটা মন চায় সেটা করে, যখন আল্লাহ চায় না কেউ করতে পারে না। আল্লাহ যারে চায় সম্মান দেয়, আল্লাহ যারে চায় না তারে দেয় না। কারণ তিনি যখনই মন চায়, যখন মন চায় যেটা করবো ওটা করবো। ডে লেবার লাগে না, দিন মজুর লাগে না। আমগো এলাকায় যে বলে মাঝে মাঝে ক্যান্টনমেন্টে যায় ভাড়া কইরা লোক আনে কাজের জন্য। উত্তরবঙ্গ থেকে কাজের জন্য ক্যান্টনমেন্টে দাঁড়ায় থাকে, কাজের জন্য লেবার আনা লাগে, এরপরে কাজ করে। আল্লাহর লেবার লাগে না, ভাড়াও করা লাগে না। আল্লাহ বলে কুন হইয়া যাও, বলতে দেরি হইতে দেরি হয় না। চিল্লা পড়া যাবে কি মারহাবা। বলছে কুন হইতে দেরি হয় না। কিয়ামতের বেলা এমন হবে, আল্লাহ পাক বলবে কুন হইতে দেরি হবে না, হবে সেকেন্ড দেরি নাই। কিয়ামতের ময়দান কায়েম করার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের লেবার লাগবে না। তাহলে মাঝে মাঝে যে ইউটিউবের মধ্যে বক্তা সাহেব বড় একটা রুমাল লাগায়, বড় বক্তা নিজেরে বানায়, বড় স্কলার সাইজা যে ইউটিউবের মধ্যে 30 সালে বলে যে 30 সালে কিয়ামত হবে, 35 সালে কিয়ামত হবে, 40 সালে কিয়ামত হবে।
একদিন আমার একজন বলে, হুজুর আপনি বললেন কিয়ামতের ব্যাপারে কেউ জানে না। তা আমি যা শুনলাম এক হুজুর ইউটিউবের মধ্যে বললো 30 সালে নাকি কিয়ামত হয়ে যাবে, এই জন্য এখন থেকে ভয়ে আর মিথ্যা কথা বলি না, নামাজও ছাড়ি না। আমি ওই তেলে কামিস হ্যাঁ যে কইছে কিয়ামত হবে এই ডরে আপনি মিথ্যা বলেন না, নামাজও ছাড়েন না, এটা ভালো তো। কিন্তু হ্যাঁ হুজুর যে বললো এটা সঠিক কিনা না তো ইউটিউবে বহুত এরকম ভিডিও আছে, ফেক ভিডিও।